কাতার বিশ্বকাপের শেষ ১৬ লড়াইয়ে ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারেনি পাওলো বেন্তো দক্ষিণ কোরিয়া। খেলা শুরুর ৩৬ মিনিটের মধ্যেই নেইমার রিচার্লিসনরা ৪ বার কোরিয়ার জাল ভেদ করে এমনভাবে বিধ্বস্ত হওয়ার পর এশিয়ার দেশটির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেন্তো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার বিশ্বকাপের শেষ ১৬ লড়াইয়ে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের পরই দলটির কোচ পাওলো বেন্তো জানিয়ে দিয়েছেন তিনি আর দায়িত্বে থাকছেন না। ৫৩ বছর বয়সী পর্তুগিজ এই কোচ পদত্যাগের বিষয়ে বলেন, আমার এখন ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কোরিয়া দলের কোচ হিসেবে আমি আর থাকছি না, আমি বিরতি নেব, তারপর দেখি কি হয়। কোরিয়ার কোচ জানান, বিশ্বকাপ থেকে বিদায়ের কারণে নয়, সিদ্ধান্তটা তিনি আগে থেকেই নিয়ে রেখেছিলেন। তিনি বলেন, সিদ্ধান্তটা নেই গত সেপ্টেম্বরে, আমি তাতে অটল ছিলাম, আজ নিশ্চিত করলাম। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই এবং তাদের ম্যানেজার হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত। ২০১৮ সালে বিশ্বকাপের পর দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে দায়িত্ব পান বেন্তো। তার কোচিংয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো এবার নকআউট রাউন্ডে উঠেছিল কোরিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলটি হারিয়েছিল পর্তুগালকে। ব্রাজিলের সঙ্গে বড় ব্যবধানে হারলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত বেন্তো। তিনি বলেন, আমি বিশ্বাস করি এবারের বিশ্বকাপে এবং গত ৪ বছরে আমরা যেমন খেলেছি তা নিয়ে গর্বিত হতে পারি। গ্রুপ পর্বে তো আমরা খুবই ভালো খেলেছি। ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ৩৫ ম্যাচ খেলা বেন্তো ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত পর্তুগালের কোচের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও স্পোর্টিং সিপি, ক্রুজেইরো ও অলিম্পিয়াকোসের মতো ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন এই পর্তুগিজ। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।